চট্টগ্রামের কয়েকটা জেলায় গেলে সেনাবাহিনী ছাড়া ঢুকাই যায় না। আপনি কল্পনা করতে পারেন এটা বাংলাদেশ। পার্বত্য চট্টগ্রামের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি কয়েকটা জেলায় এমন ভয়াবহ অবস্থা, সেনাবাহিনী ছাড়া কি হয় না, যাওয়াই যায় না। অথচ এদেশের কিছু সুশীল এই শয়তানগুলো বলতেছে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী দরকার নাই, তাইলে শান্তি আসবে। নাউজুবিল্লাহ। সেনাবাহিনী ছাড়া শান্তি কিভাবে আসবে? ওই পশ্চিমা এজেন্ডা, জমল্যান্ড, এগুলো বললে গভীরে ঢুকতে হবে, অনেকেই বুঝবেন না, মাথার উপর দিয়ে চলে যাবে। জুমল্যান্ড এটা হলো পশ্চিমাদের একটা রাষ্ট্র কাঠামো, যেটা তারা মায়ানমারের কিছু অংশ, রাখাইন, ভারতের কিছু অংশ, মণিপুর, ত্রিপুরা কিংবা সেভেন সিস্টার্স, বাংলাদেশের কিছু অংশ, পার্বত্য চট্টগ্রাম, এই তিন অংশকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর নীল নকশা পশ্চিমারা করতেছে। শুনেন, বিদ্যুতের অবস্থা এই গরমের মধ্যে কতটা ভয়াবহ এটা আপনারা জানেন। যদি আওয়ামী লীগ না হয়ে থাকেন, ছাত্রলীগ মার্কার নেশার না থাকে, তাহলে এখনই এই সরকারের দুঃসা লাভ নাই। এ ভাই, 50 দিনে কি যেই টাকা লুটপাট আওয়ামী লীগ করছে, এটা আপনি চাইলেই এক করে লাইতে পারবেন নাকি? চাইলেই আপনি বিদ্যুৎ কাট যেটা হাসিনা ধ্বংস করছে, চাইলে আপনি আলাদিনের চেরাগ আছে নাকি দিলেন আর একবারে জ্বললে উঠলো? এটা এত সহজ না। এই সরকারের সমালোচনা এখনই কারেন্ট নাই, এই নাই, সেই নাই, আপনি তাহলে বুকামিয়া। সমালোচনাটাও একটা অবস্থায় গেলে তারপরে করতে হয়। আমি এই সরকারের পক্ষে সাফাই গাচ্ছি না। আমি একটা কথা বলি ভাই, দিন ইমান ইসলাম প্রশ্নে আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন বা আমার পেজে একটু আড্ডু দেখেন, ঢুকেন, তারা বুঝবেন দিন ইমানের প্রশ্নে আল্লাহ আমরা কাউকে ছাড় দিতে প্রস্তুত নই। কিন্তু এখন যে অবস্থা দেখতেছি, হাসিনারা আনতে পারবে না, কিন্তু একটা সেবুটাজ পরিস্থিতি তৈরি করে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ভিন্ন খেলা চলতেছে। এটা রাজনীতি যারা বুঝে, আন্ডা বাচ্চা, এদেরকেও যদি এই যে স্কুলের যে বিতর্ক প্রতিযোগিতা হয়, এরকম একটা বাচ্চারাও যদি বলা হয় যে এখন কি এই নতুন পরিস্থিতিতে আবারও বাংলাদেশে পরিস্থিতি তৈরি করে হাসিনাকে প্রদান করা সম্ভব, এটা ওই স্কুলের বিতর্ক প্রতিযোগী ছেলেও বলবে এটা অসম্ভব। এটা কি অসম্ভব? কারণ হাসিনাকে এখানে রাখতে হলে বাশার আল আসাদের মতো সশস্ত্রভাবে যুদ্ধ শুরু হয়ে যাবে। বাশার আল আসাদ ঠিকই আছে, কিন্তু কিসের বিরুদ্ধে? সশস্ত্র অনেক যুদ্ধ চলতেছে, তার আঞ্চলিকভাবে বিভিন্ন এলাকা তার বিরুদ্ধে চলে গেছে, বিভিন্ন এলাকা স্বাধীন হয়ে গেছে। বাশার আল আসাদের কথা মানে না। অনেকে বলবেন হুজুর এগুলো তো সব রাজনৈতিক কথা বলতেছেন। বিশ্বাস করেন ভাই, রাজনৈতিক কথাগুলো বলা ছাড়া আমাদের উপায়ও নাই। কেন জানেন? কারণ আমরা যখন রাজনীতিতে অসচেতন থাকি, মানে রাজনৈতিক বিষয়গুলো এড়াইয়া যাওয়ার চেষ্টা করি, উম্মাকে নামাজের দাওয়াত দিতে চেষ্টা করি, উম্মাকে আল্লাহর দিকে ফিরানোর চেষ্টা করি, উম্মাকে খারাপ কাজগুলো থেকে ফারেক হয়ে বাবারে নামাজের দিকে আসো ডাকতে চাই, তখনই দেখি বিরাট বড় জালেম আমাদের সামনে হাজির হয়। এই জন্য একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, জালেমদের সামনে হক কথা বলা এটাও একটা জিহাদ। সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন পার্বত্য চট্টগ্রামে যদি আল্লাহ না করুক প্রকৃতপক্ষে যুদ্ধ লেগে যায়? আপনি অলরেডি পরিস্থিতি দেখেন। আচ্ছা আমাকে বলেন, চট্টগ্রামের কোনো মানুষ তারাকান্দায় আসলে পাসপোর্ট দেখানো লাগে? আমার কথাগুলো বুঝে থাকলে বলবেন। পাসপোর্ট দেখানো লাগে, ভিসা লাগে, সেনাবাহিনীর পাহারা লাগবে। কিন্তু আপনি জানেনই না ভাই, পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলায় গেলে সেনাবাহিনী ছাড়া ঢুকাই যায় না। আপনি কল্পনা করতে পারেন এটা বাংলাদেশ। পার্বত্য চট্টগ্রামের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি কয়েকটা জেলায় এমন ভয়াবহ অবস্থা, সেনাবাহিনী ছাড়া কি হয় না, যাওয়াই যায় না। অথচ এদেশের কিছু সুশীল এই শয়তানগুলো বলতেছে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী দরকার নাই, তাইলে শান্তি আসবে। নাউজুবিল্লাহ। সেনাবাহিনী ছাড়া শান্তি কিভাবে আসবে? ওই পশ্চিমা এজেন্ডা, জমল্যান্ড, এগুলো বললে গভীরে ঢুকতে হবে, অনেকেই বুঝবেন না, মাথার উপর দিয়ে চলে যাবে। জুমল্যান্ড এটা হলো পশ্চিমাদের একটা রাষ্ট্র কাঠামো, যেটা তারা মায়ানমারের কিছু অংশ, রাখাইন,
ভারতের কিছু অংশ মণিপুর, ত্রিপুরা কিংবা সেভেন সিস্টার্স, বাংলাদেশের কিছু অংশ, পার্বত্য চট্টগ্রাম, এই তিন অংশকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর নীল নকশা পশ্চিমারা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই প্ল্যানে কুকি চীন, মণিপুরের কুকিরা, বিভিন্ন খ্রিস্টান পন্থী যারা, এরা যুদ্ধ করতেছে স্বাধীনতার জন্য, এবং এটাতে ভারত কিংবা ওয়েস্টের পশ্চিমাদের ইন্ধন আছে। এই কথাগুলো কেন বলতেছি? প্রিয় উম্মা, প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমরা ছোট্ট মানুষ, কিন্তু এই গভীরের রাষ্ট্রের এই কথাগুলো আপনাদের সামনে বলতে হচ্ছে এই জন্য যে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়াকুল জাআল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসে গেছে আর বাতিল, সুবহানাল্লাহ, কুল জাআল হক ওয়াজহাকাল বাতিল, আল্লাহ বলেন বাতিল পরাজিত হয়েছে, পরাজিত হয়েছে, বাতিল পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ। আমাকে বলেন যে এই যে হাসিনা গেল, আমরা একটা বাতিলকে, একটা জালেমকে, একটা তাগুতকে সম্মিলিতভাবে, আমি বলি এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এটা শুধু সমন্বয়কদের ক্রেডিট নয়, এটা গোটা বাংলাদেশের সেই শাপলা চত্বর থেকে নিয়ে, পিলকানা থেকে নিয়ে 2008-9 এই স্বৈরাচার হাসিনা ক্ষমতায় আসার পর পিলকানা ট্র্যাজেডি, 13 সালে হেফাজতের ভয়াবহ হত্যাকাণ্ড, তারপরে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে এইভাবে কারাগারের ভিতরে হত্যা করা, তারপরে নূর হোসেন কাসেমি রহমতুল্লাহি আলাইকে জানাজা পড়তে না দেওয়া, সব কিছু মিলিয়ে মানুষের মনের ভিতরে সর্বশেষ যখন ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করলো, সব কিছু একত্রিত হয়ে মানুষের মধ্যে এক দাবানল জ্বলে উঠলো। এটা হলো বাস্তবতা। এটা ব্যক্তি, কোনো সংগঠন, কোনো বিশ্ববিদ্যালয়ের একক ক্রেডিট নয়। তো আমরা জালিমকে, আমরা এই বাতিলকে পরাভূত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।